হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সাজিয়া আর আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা যারা আর্ট পছন্দ করো এবং আর্ট করতে পছন্দ করো তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা। তো আজকে কিন্তু আমি 3 ধরনের আর্ট করব। তো তোমরা কিন্তু মিস করো না আর্টটা। তো আমরা যারা আর্ট করি তারা অনেকেই ভাবি মনে মনে যে আমাদের আর্টটা কি আসলেই সুন্দর হবে, আর্টটার ফাইনাল রেজাল্ট খারাপ হবে না তো, আমার আর্টটা দেখে কেউ হাসাহাসি করবে না তো, এ কেমন আর্ট হচ্ছে আমার। কই, যে আর্টটা দেখেছিলাম, যেটা দেখে আর্ট করছি সেটার মতো তো আর হচ্ছে না। তো এরকম অনেক কিছুই আমরা আর্ট করার সময় ভাবি, কিন্তু না, এগুলো ভাবলে তোমার আর্ট একটু ভালো হবে। তোমার ভাবতে হবে তোমার পেন্টিংয়ের সাথে কোন কালারটা মিক্সড খাচ্ছে, কোন কালারটা হয়নি আর কোন কালারটা হবে, কোন পাশে রং বেশি এবং কোন পাশে রং কম, এইটার মতো সেম টু সেম এটা হয়েছে নাকি সেইটা ভাবতে হবে তোমার। কে কি ভাবলো সেটা দিয়ে তোমার কোনো আসে যায় না। তুমি যতটা বেশি বেশি আর্ট করবে, যতটা বেশি প্র্যাকটিস করবে, ততই বেশি তুমি তার রেজাল্ট পাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আর্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি কটা মেঘ আর্ট করে নেব, তারপরে আমি ওই দূর আকাশে কটা পাখি আর্ট করে নেব, যেন পেন্টিংটা দেখতে আরও অসাধারণ লাগে। তো এখন আমরা চলে যাব সেকেন্ড আর্টে। তো চলো। তারপরে তোমার ব্রাশে ব্লু কালার নিয়ে ঘষাঘষি করতে থাকবে, তারপরে সাদা আর খয়েরি কালার মিক্সড করে একটা অসাধারণ কালার হয়ে যাবে, সেটা নিয়েও ঘষাঘষি করতে থাকবে, তবুও কিছু হবে না। তারপরে তোমার মিক্সড করা কালার, বানানো কালারটা নিয়ে ঘষাঘষি করতে থাকবে, কিন্তু তবুও কিছু হবে না, তবুও কিছু হবে না। কিন্তু তারপরে তুমি আরেকটা ব্রাশের উপর ব্লু কালার নিয়ে তার উপরে আবারও ঘষাঘষি করতে থাকবে, কিন্তু তবুও কিছু হবে না। তারপর তুমি একটা ব্রাশে হোয়াইট কালার নিয়ে সেটার উপরে আঁকাবাঁকা করতে থাকবে, কিন্তু তবুও কিছু হবে না। তারপরে তুমি আবার হোয়াইট কালার নিয়ে আঁকাবাঁকা করবে, কিন্তু তবুও কিছু হবে না। এতক্ষণে তোমরা হয়তো বা বুঝেই গেছো আমি কি আর্ট করছি। আসলে আমি সমুদ্রটা তো আর্ট করতে পারবো না, তাই সমুদ্রের এক কর্নারটা আর্ট করছি। তারপরে আবারও হোয়াইট কালার ব্রাশটা নিয়ে আবারও আঁকাবাঁকা করতে থাকবে। তোমার আঁকাবাঁকা যদি শেষ হয়ে যায়, তারপরে তোমার একটা পুরান ব্রাশ নিয়ে সেটার উপরে হোয়াইট কালার মিক্সড করে ইচ্ছা মতো ওটার উপর ড্যাব 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 ড্যাব, আর তারপরে আরেকটা ব্রাশ নিয়ে হোয়াইট কালার মিক্সড করে আর্ট করতে নেবে। তারপর আরেকটা ব্রাশ নিয়ে হোয়াইট কালার নিয়ে ওটার উপরে পাখি আর্ট করে দিবে, যেন ওটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তারপরে পাখি আর্ট করা হয়ে গেলেই আমাদের আর্ট কমপ্লিট। তারপরে আমরা চলে যাব লাস্ট আর্টের দিক। তো চলো আমরা তারপরের আর্টের দিক যাওয়া যাক। তারপরে আমরা তার পরের আর্টে চলে যাচ্ছি। সো শুরু করা যাক। প্রথমে আমি একটা পানি পরে ব্লু কালার দিয়ে মিক্সড করে নিব। তারপরে আমি একটা গাছ আর্ট করে নিব, আর সেই গাছে কিছু হালকা হালকা পাতাও আর্ট করে দিব, আর পাতার সাথে সাথে ফুলও থাকবে, আর সেই পাতাগুলো হবে ইয়েলো কালারের, যেন সেটা দেখতে আরও বেশি অসাধারণ লাগে। তো ব্রাশের মাথায় ইয়েলো কালার নেওয়ার পরে ড্যাব 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 করে তার উপর দিয়ে দেব। দেওয়া শেষ হয়ে গেলে রেড কালার নিয়ে তার উপর দিয়ে আবার আমরা ফোঁটা ফোঁটা দিয়ে নেব, আর দেওয়ার পরে আমরা চাঁদ আঁকিয়ে নেব হোয়াইট কালার। তো আরেকটা ব্রাশে আমরা আবার হোয়াইট কালার নিয়ে চাঁদ আর্ট করার জন্য প্রথমে আমরা একটা ব্যাকা করে দাগ দিয়ে সেটার উপরে হোয়াইট কালার দিতে থাকবো, আর এটা একটু ইউনিক ধরনের চাঁদ আর্ট করব। তো দেখতে দেখতে কিন্তু আমার একটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ভিডিওরও শেষ মাথায় চলে এসেছি আমরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার আর্ট তো আজকের মতো এই পর্যন্ত। কি খোদা হাফেজ।